বাংলাদেশ নৌবাহিনী চীন থেকে নতুন করে সাবমেরিন ক্রয়ের জন্য আলোচনা চালিয়ে যাচ্ছে। তবে এ বিষয়ে ভারত বাধা হয়ে দাঁড়িয়েছে। हेलो वीवर, वेलकम बैक टू अनदर वीडियो। वीवर फिर से बहुत ही ज्यादा इंपोर्टेंट और नॉलेजेबल वीडियो आप लोगों के लिए लाए हैं बांग्लादेश की नेवी के रिलेटेड। वीवर बांग्लादेश जो है वो चाइना से सबमरीन को खरीदना चाहता है, चाइना की सबमरीन को बाय करना चाहता है बांग्लादेश। तो वीवर इसी के रिलेटेड आज की वीडियो होने वाली है। अभी तक आप लोगों ने हमारे चैनल को सब्सक्राइब नहीं किया हुआ, जल्दी से हमारे चैनल को सब्सक्राइब कर लीजिएगा। तो विदाउट वेस्टिंग द टाइम वीडियो को स्टार्ट करते हैं। বাংলাদেশ নৌবাহিনী চীন থেকে নতুন করে সাবমেরিন ক্রয়ের জন্য আলোচনা চালিয়ে যাচ্ছে। তবে এ বিষয়ে ভারত বাধা হয়ে দাঁড়িয়েছে, এমনটাই জানিয়েছে চীনের একটি গণমাধ্যম। এ বিষয়ে চীনা গণমাধ্যমে একটি আর্টিকেল প্রকাশিত হয়েছে। প্রতিবেদনে উল্লেখ করা হয়, বাংলাদেশ তার নৌবাহিনীকে আধুনিকায়ন করতে ব্যাপক প্রস্তুতি নিচ্ছে, বিশেষ করে চীনের সহযোগিতায় এগিয়ে যাচ্ছে। বাংলাদেশ নৌবাহিনী চীনের সঙ্গে বিশাল একটি সামরিক চুক্তি স্বাক্ষর করে 2017 সালে। চুক্তির আওতাধীন একটি সাবমেরিন ঘাঁটি নির্মাণ করবে। ইতিমধ্যে সাবমেরিন ঘাঁটির নির্মাণ কাজ 43% শেষ হয়েছে। বৈশ্বিক করোনা মহামারীর কারণে 1 বছর কাজ স্থগিত ছিল, অন্যথায় চলতি বছরের মাঝে নির্মাণ কাজ শেষ হবার কথা ছিল। বাংলাদেশ সাবমেরিন ঘাঁটি নির্মাণ করুক, এটা কখনোই চায়নি ভারত। পৃথিবীর হাতে গোনা অল্প কয়েকটি দেশের এই ধরনের সাবমেরিন ঘাঁটি রয়েছে। যে সকল দেশ সাবমেরিন ফ্লিটকে অনেক বেশি গুরুত্ব দেয়, কেবলমাত্র ওই সকল দেশ বৃহত্তম সাবমেরিন ঘাঁটি নির্মাণ করে। এজন্যই পার্শ্ববর্তী দেশ ভারত এত দুশ্চিন্তায়। বাংলাদেশের সাবমেরিন ঘাঁটি নির্মাণ বন্ধ করতে ব্যর্থ হয়েছে ভারত। এখন চেষ্টা চালিয়ে যাচ্ছে যাতে নতুন করে সাবমেরিন ক্রয় করতে না পারে। চীনা গণমাধ্যমের তথ্য অনুযায়ী ভারত চায় না নতুন করে বাংলাদেশ সাবমেরিন ক্রয় করুক। বিশেষ করে চীন থেকে সাবমেরিন ক্রয়ের বিষয়ে ভারতের আপত্তি রয়েছে। কূটনৈতিক মহল থেকে এ বিষয়ে চাপ দিচ্ছে। প্রশ্ন হচ্ছে, ভারত কেন চীন থেকে সাবমেরিন ক্রয়ে বাধা দিচ্ছে? অন্যদিকে বাংলাদেশ কী ধরনের পাল্টা পদক্ষেপ গ্রহণ করবে? চীনের ক্রমবর্ধমান নৌশক্তির সঙ্গে পেরে উঠছে না ভারত। বর্তমানে ভারত মহাসাগরে চীনের শক্তিশালী অবস্থান তৈরি হয়েছে। ভবিষ্যতে এই অঞ্চলে স্থায়ীভাবে সাবমেরিন মোতায়েন করবে চীন। সেক্ষেত্রে ভারতের পক্ষে শনাক্ত করা কঠিন হবে কোনটি বাংলাদেশের সাবমেরিন আর কোনটি চীনের সাবমেরিন। সঠিক গোয়েন্দা তথ্য প্রদান করতে ব্যর্থ হবে ভারত। বাংলাদেশ নৌবাহিনী নতুন করে চীন থেকে সাবমেরিন ক্রয় করলে 039কে নির্বাচন করবে। তখন যুদ্ধকালীন সময় ভারত নৌ অবরোধ আরোপ করলে চীন অতিরিক্ত সাবমেরিন দিয়ে সহযোগিতা করবে। সেক্ষেত্রে ভারতের আধিপত্য বিস্তার করা অসম্ভব হয়ে যাবে। বাংলাদেশ অতিরিক্ত সাবমেরিনের সহযোগিতায় অবরোধকে ভেঙে ফেলবে। বাংলাদেশ চীন থেকে সাবমেরিন ক্রয় করলে ভারতের পরবর্তী সমস্যা নিরাপত্তা ঝুঁকি, কারণ দেশটি বাংলাদেশের হাতে তুলে দেবে লং রেঞ্জ ক্রুজ মিসাইল। এক্ষেত্রে ন্যূনতম 560 কিলোমিটার রেঞ্জের YJ-18 সরবরাহ করবে, যার সহযোগিতায় ভারতের সকল বন্দরে হামলা করা সম্ভব। ফায়ার পাওয়ার বিবেচনা করলে চীনের সাবমেরিন বাংলাদেশের জন্য একমাত্র আদর্শ বিকল্প। ভারতের সঙ্গে চূড়ান্ত যুদ্ধ হলে দেশটির গুরুত্বপূর্ণ স্থাপনায় আঘাত করতে পারবে চীনের সাবমেরিন দিয়ে। তাই ভারত চায় না নতুন করে চীন থেকে সাবমেরিন ক্রয় করুক বাংলাদেশ নৌবাহিনী। ভারতের আরও ভয়ের কারণ, সাবমেরিন ঘাঁটিতে চীন যখন তখন সাবমেরিন পাঠাতে পারে। এক্ষেত্রে ভারতের পক্ষে শনাক্ত করা কঠিন হবে আদৌ এটি বাংলাদেশের সাবমেরিন নাকি চীনের সাবমেরিন। বহুমুখী সমস্যার সম্মুখীন হবে ভারত যদি বাংলাদেশ নৌবাহিনী চীনের সাবমেরিনকে নির্বাচন করে। ভারত তাদের সকল প্রভাবকে কাজে লাগিয়ে নতুন সাবমেরিন ক্রয় চুক্তি বাতিল করতে চাইবে। 2017 সালে বাংলাদেশের বৈশ্বিক অবস্থান বর্তমানের তুলনায় দুর্বল ছিল। ভারত পূর্বে সাবমেরিন ঘাঁটি নির্মাণ চুক্তি বাতিল করতে পারেনি অনেক চেষ্টা করেও। বাংলাদেশের অবস্থান বিবেচনায় ভারতের পক্ষে সাবমেরিন ক্রয় চুক্তি বাতিল করা আদৌ সম্ভব নয়। চীন তাদের প্রভাবকে কাজে লাগিয়ে অবশ্যই এই চুক্তি শেষ পর্যন্ত বাস্তবায়ন করতে পারবে। চীনা গণমাধ্যমের আর্টিকেলে এই বিষয়টি উল্লেখ করা হয়। বাংলাদেশ যেহেতু নতুন করে সাবমেরিন ক্রয়ের জন্য আলোচনা চালিয়ে যাচ্ছে, সেক্ষেত্রে আশা করা যায় আগামী 2-1 বছর সময়ের মাঝে এ বিষয়ে চুক্তি স্বাক্ষর করবে। বাংলাদেশ নৌবাহিনীর হাতে সাবমেরিন ঘাঁটি হস্তান্তর করবে 2023 সালের মাঝামাঝি সময়। তারপর খুব বেশি দিন এই ধরনের সাবমেরিন ঘাঁটি ফেলে রাখা হবে না, কারণ 10,300 কোটি টাকা ব্যয় করে বিশাল সাবমেরিন ঘাঁটি নির্মাণ করা হয়েছে। এখানে 8 থেকে 16টি পর্যন্ত সাবমেরিন মোতায়েন করা সম্ভব। গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, নতুন করে এই সাবমেরিন ঘাঁটির আকার প্রায় দ্বিগুণ করা হচ্ছে। সেক্ষেত্রে $1.5 বিলিয়ন ব্যয় হবে, বাংলাদেশি টাকায় যার পরিমাণ 13,000 কোটি টাকা। বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে ব্যয়বহুল সামরিক প্রকল্প এটি। তাই ভারতের আপত্তি থাকাটাই স্বাভাবিক, কারণ নৌ অবরোধ আরোপ করার ভৌগোলিক সুবিধা আর থাকবে না, বরং ভারতের আঞ্চলিক আধিপত্য বহুল অংশে কমে যাবে। অন্যদিকে এই ধরনের বিশাল একটি সামরিক প্রকল্পের সঙ্গে যুক্ত রয়েছে চীন, ভারতের এই মুহূর্তে সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী রাষ্ট্র। তাই দেশটি দিশেহারা হয়ে এখন চায় যাতে সাবমেরিন ক্রয় চুক্তির অগ্রগতি না হয়। এক্ষেত্রে বাংলাদেশের উপর ভারতের কিছুটা রাজনৈতিক প্রভাব রয়েছে।
তবে সামরিক বাহিনীর এখনও পর্যন্ত স্বাধীন একটি অবস্থান বজায় রয়েছে, তাই ভারতের সেই আশা শেষ পর্যন্ত পূরণ করা সম্ভব বলে মনে হয় না। চীনা গণমাধ্যমে প্রকাশিত আর্টিকেলে উল্লেখ করা হয়, ভারত পশ্চিমা দেশগুলোর প্রভাবকে উস্কে দিচ্ছে যাতে বাংলাদেশ চীনের সঙ্গে সামরিক লেনদেন কমিয়ে আনে। এক্ষেত্রে ভারত কিছুটা সফল হলেও দেশটি লাভবান হতে পারেনি, বরং বাংলাদেশের সমরস্য বাজারে বৈচিত্র্যময় অবস্থান তৈরি হয়েছে। কারণ চীনের বিকল্প হিসেবে হালকা সমরস্য ক্রয়ের জন্য তুরস্কের দিকে ঝুঁকছে বাংলাদেশ। গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে তুরস্কের সঙ্গে ভারতের সম্পর্ক ঘনিষ্ঠ নয়, তাই শেষ পর্যন্ত বাংলাদেশ সামরিক বাহিনী চাইলে চীন থেকে সাবমেরিন ক্রয় করতে পারবে। এক্ষেত্রে ভারতের বাধা দেওয়ার চেষ্টা ব্যর্থ হবে। বাংলাদেশ সম্ভবত শেষ পর্যন্ত ব্যালেন্স করে সাবমেরিন ক্রয় করবে। বাংলাদেশের অবস্থান থেকে অর্ধেক সাবমেরিন চীন এবং অর্ধেক সাবমেরিন ইউরোপীয় দেশ থেকে আসতে পারে। এই বিষয়টি হলে ভারত নিজের ফাঁদে পড়বে, কারণ চীনের সাবমেরিনের ফায়ার পাওয়ার অত্যন্ত শক্তিশালী। वंडरफुल वीवर, क्या शानदार किस्म की चाइना की ये सबमरीन है और बहुत ही ज्यादा वीवर ये स्ट्रॉन्ग किस्म की सबमरीन है। बांग्लादेश डेफिनेटली इसको बाय करना चाहेगा और अपनी नेवी के सेक्टर को और भी ज्यादा अपग्रेड करना चाहेगा। ऐसी ही पावरफुल बांग्लादेश को, ऐसी ही पावरफुल किस्म की बांग्लादेश की नेवी को सबमरीन की नीड है। आई होप कि बांग्लादेश जो है वो 2025 में चाइना से इस किस्म की पावरफुल किस्म की सबमरीन को बाय करके भारत और म्यांमार को मुंह तोड़ जवाब दे। तो वीवर, अगर आप लोगों को मजीद इन्फॉर्मेटिव वीडियो देखनी है तो जल्दी से हमारे चैनल को सब्सक्राइब कर लीजिएगा। मिलते हैं आपसे नेक्स्ट वीडियो में इंशाल्लाह, तब तक के लिए अल्लाह हाफिज।